নবীজি যখন উটটাকে আশ্রয় দিলেন, হযরত আকিল বলেন পরক্ষ নেই, আমরা তাকায় দেখি ওই গ্রাম থেকে একটা নওজোয়ান, একটা তাকড়া যুবক হাতের মধ্যে একটা তলোয়ার নিয়ে আমাদের দিকে প্রচন্ড গতিতে দৌড়ায় আসতেছে। আমরা ভয় পেয়ে গেলাম, কি ব্যাপার, যুবকটার সাথে তো আমাদের কোনো ভয় নাই, কোনো শত্রুতা আদাওয়াতি কিচ্ছুই নাই, তাহলে ওই যুবকটা আমাদের দিকে কেন এমন একটা তলোয়ার নিয়ে আমাদের দিকে আসতেছে? যুবকটা আমাদের কাছে আইসাই নবীজিকে লক্ষ্য করে বললেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন, হে যুবক শুনো, তুমি যেহেতু আমাকে রসুল হিসাবে সম্বোধন করেছ, তুমি যেহেতু আমাকে সালাম দিয়েছ, তার মানে তুমি আমার সম্পর্কে জানো, তুমি আমাকে চিনো। আমাকে চিনার পরেও কেন তুমি আমাদের দিকে রাঙ্গা তলোয়ার নিয়ে আমাদের দিকে দৌড়ায় আসতেছো বলো? তোমার সাথে কি আমাদের কোনো শত্রুতা দুশমনী আদাওয়াতি আছে কিনা বলো? যুবক বলে, না ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই, আপনার সাথে আমার কোনো দুশমনী নাই, তবে আপনার পাশে যে উটটা, ওই উটটার সাথে আমার বড় দুশমনী আছে, শত্রুতা আছে। কি শত্রুতা তোমার বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে উটটাকে আমি অনেক টাকা দিয়ে ক্রয় করলাম, তার পিছনে অনেক মেহনত করি ইয়া রাসূলুল্লাহ, বাকি উটটার পিছনে যতই মেহনত করি, উটটা আমার বাড়িতে থাকতে চায় না, এদিক সেদিক দৌড়াদৌড়ি করে, উটটা আমার কথা শুনে না। আমি ভাবলাম, যেহেতু উটটার পিছনে এত মেহনত করি, উটটাকে এত আদর যত্ন করি, এত টাকা দিয়ে ক্রয় করলাম, আমার কথা যেহেতু উটটা শুনেই না, আজকে উটটাকে জবাই করে উটের গোশতগুলাকে আমি খেয়ে ফেলবো। যেই মাত্র উটটাকে জবাই করতে যাবো, ইয়া রাসূলুল্লাহ, উটটা ছুটে দৌড়ায় আপনার কাছে চলে আসছে। নবীজি আবার উটটাকে লক্ষ্য করে বলেন, এই উট শুনো, তোমার মালিক তোমার বিরুদ্ধে অভিযোগ করেছে, তুমি নাকি তার কথা শুনো না। কেন তার কথা শুনো না বলো? এবার উটও মানুষের মতো করে কথা বলতে লাগলো। উটটাও এবার মানুষের মতো কথা বলতে লাগলেন। উটটা মানুষের মতো ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক আমার বিরুদ্ধে যেই অভিযোগ করেছে, অভিযোগটা সত্য, সত্যই আমি তার কথা শুনি না, আমি তার বাড়িতে থাকতে চাই না। তবে কেন আমি থাকতে চাই না ইয়া রাসূলুল্লাহ শুনেন, আমার মালিক, তবে আমার যিনি আসল মালিক আল্লাহ তাআলার নাফরমানি করে, এশারের নামাজ না পড়ে গিয়া ঘুমায়, ফজরের নামাজও পড়ে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার সুন্নত মানে না, আল্লাহ তাআলার বিধান মানে না। এই যে আমার মালিক আল্লাহ তাআলার আসল মালিকের বিধান না মানার কারণে, আমার আসল মালিকের বিধান না মানার কারণে আমার মালিক যে এশারের নামাজ না পড়ে গিয়া ঘুমাইলো, ফজরের নামাজ না পড়ে ঘুমাইলো, আমি উটের ভয় হয় আমার মালিক যে আল্লাহ তাআলার নাফরমানি করতেছে, আল্লাহ তাআলা যদি আমার মালিকের উপর গুসা হয়া, আমার মালিকের উপর রাগ হয়া যদি এখন আযাব ও গজব দেয়, আমি উট তো ধ্বংস হয়ে যাব। উট মালিকের বিরুদ্ধে অভিযোগ দেওয়া শুরু করছে। নবীজি তখন উটের মালিককে লক্ষ্য করে বলেন, কি ব্যাপার, তোমার উট তো তোমার ব্যাপারে পাল্টা অভিযোগ করেছে, এবার তুমি অভিযোগের খণ্ডন করো। যুবকটা তখন ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার উট আমার বিরুদ্ধে যেই অভিযোগ করেছে, অভিযোগ সত্য, সত্য আমি আল্লাহ তাআলার বিধান মানি না, আল্লাহ তাআলার গোলামি আমি সত্যি করি না। তবে ইয়া রাসূলুল্লাহ, আমি কথা দিচ্ছি আজকে থেকে আমি আল্লাহ তাআলার বিধান আর ছাড়বো না, আপনার সুন্নত আর ছাড়বো না, আর কোনোদিন নামাজ ছাড়বো না, আর কোনোদিন রোজা ছাড়বো না। ইয়া রাসূলুল্লাহ, কথা দিচ্ছি আজকে থেকে আল্লাহ তাআলার বিধান মানবো। এই কথা বলার সাথে সাথে উটটা জায়গায় বসে গেলেন। বসে যাওয়ার পরে উটের মালিক যখন উটের উপরে উঠলেন, উটটা খুশিতে নাচতে আরম্ভ করেছে। উটটা খুশিতে নাচতে আরম্ভ করেছে। তাহলে আমরা শুনছিলাম মুমিনের এক নাম্বার গুণ হবে, মুমিন আল্লাহ তাআলার ভয়ে কাঁদবে, জান্নাত লাভের আশায় কাঁদবে, জাহান্নামের ভয়ে কাঁদবে। কেন জাহান্নামের ভয়ে কাঁদবে? কারণ আল্লাহর ভয়ে পাথর কাঁদে, পাহাড় কাঁদে, উট কাঁদে। তাহলে মুমিন আমরা যেহেতু মানুষ, আমরাও আল্লাহর ভয়ে কাঁদবো। আমরা এই সম্পূর্ণ ঘটনা থেকে বুঝতে পারলাম, পাথরও আল্লাহর ভয়ে কাঁদে, পাহাড়ও আল্লাহর ভয়ে কাঁদে, উটও আল্লাহর ভয়ে কাঁদে। কি বলেন? এই জন্য আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলে, মুমিনের এক নাম্বার গুণ হলো, মুমিনের সামনে যখন আল্লাহ তাআলার জিকির আজকার করা হবে, আল্লাহ তাআলার নামের ধ্বনি উঠবে, যখন মুমিনের সামনে আল্লাহ তাআলার নাম নেওয়া হবে, মুমিনের অন্তরটা আল্লাহর ভয়ে ভীত হয়ে যাবে। সর্বোপরি কথা হলো, মুমিন আল্লাহ তাআলার ভয়ে কাঁদবে, জান্নাত লাভের আশায় কাঁদবে, জাহান্নামের ভয়ে কাঁদবে। কেন জাহান্নামের ভয়ে কাঁদবে? কারণ জাহান্নামের ভয়ে পাথর কাঁদে, পাহাড় কাঁদে, উট কাঁদে। তারা যেহেতু আশরাফুল মাখলুকাত না হয়ে কান্না করতে পারে, আমাদেরকে আল্লাহর ভয়ে কাঁদতে হবে। এই হলো মুহি মুহাম্মদ।
মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ وعلى قلب محمد في القلوب शिरक आसियान और दलालत से बचा कर आए करीम शिरक आसियान और दलालत से बचा कर आए करीम कर हिदायत मुझको अब राह सिराते मुस्तकीम कर हिदायत मुझको अब राह सिराते मुस्तकीम रब से अब तर हो गया है रब से अब तर हो गया है हाल मुझ बदकार कार कर मेरे इमदाद अल्लाह वक्त है इमदाद कर मेरे इमदाद अल्लाह वक्त है इमदाद कर अल्हम्दुलिल्लाह काकोड़िया मध्यपाड़ा मरहुम कारी हज़रत मौलाना अहमद अली रहमतुल्लाह आलैहि ও মরহুম মোহাম্মদ ফুল মিয়া রহমতুল্লাহ আলাইহি এর স্মরণে 2 দিন ব্যাপী তৃতীয় বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের মুহতারাম সম্মানিত সভাপতি, উপস্থিত জাতির মাতার মুকুট, জাতির কর্ণধার হজরত বুজুর্গ উলামায়ে কেরাম, মুরব্বী বাবারা, যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়াল থেকে ওয়াজ শ্রবণ করছেন পর্দাশীল মা ও বোনেরা। সর্বপ্রথম সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করছি যে রব্বে কারীম আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে বেহেশতের বাগান, জান্নাতের টুকরা বাগানে, কোরআন ও হাদিসের মজমায় উম্মতের দরদি রাহবার উলামায়ে কেরামের সোহবতে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই কালিমাতুশ শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আমার তিলাওয়াতকৃত আয়াতের ভেতরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা ভয় পেও না, তোমরা পেরেশানি হও না, আং তুমুল আলাউনা, জয় তোমাদেরই হবে। তোমরা ভয় পেও না, তোমরা পেরেশানি হও না, জয় তোমাদেরই হবে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে পারো। তার মানে হলো এই আয়াত প্রমাণ করে মুমিনের কোনো ভয় নাই, মুমিনের কোনো পেরেশানি নাই, মুমিনের জয় নিশ্চিত ইহকালেও পরকালেও। এখন কথা হলো মুমিন তাহলে কে? চলেন আমরা মুমিনের পরিচয়টা আল্লাহ তাআলার কাছ থেকে শুনব। যেই মুমিনের কোনো ভয় নাই, যেই মুমিনের কোনো পেরেশানি নাই, জয় যার নিশ্চিত ইহকালেও পরকালেও, সেই মুমিনের পরিচয়টা আমরা আল্লাহ তাআলার কাছ থেকে শুনব। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, এক, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, দুই, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তিন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, চার, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, পাঁচ, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। মহান মাওলায়ে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিন তো এই সমস্ত ব্যক্তিরা যাদের মধ্যে বিশেষত 5টি গুণ আছে, 5টি গুণ যাদের ভেতরে আছে তারাই হলো মুমিন। আর এই 5 গুণের অধিকারী মুমিনের কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। 5 গুণের অধিকারী মুমিনের জয় নিশ্চিত ইহকালেও পরকালেও, বলেন সুবহানাল্লাহ। 5 গুণের অধিকারী মুমিনের জয় নিশ্চিত ইহকালেও পরকালেও। আমরা মুমিনের সেই 5টি গুণ একটা একটা করে শুনবো, শিখবো, বুঝবো, মুমিন হব ইনশাল্লাহ। আমাদেরও কোনো ভয় থাকবে না, কোনো পেরেশানি থাকবে না।
জয় নিশ্চিত হবে ইহকালেও পরকালেও। 1 নাম্বার আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনের 1 নাম্বার গুণ হলো যখন মুমিনের সামনে আল্লাহ তাআলার জিকির আজকার করা হয়, আল্লাহ তাআলার নাম নেওয়া হয়, মুমিনের সামনে যখন আল্লাহ তাআলার নামের ধ্বনি ওঠে, মুমিনের অন্তরে তখন আল্লাহ তাআলার ভয় সৃষ্টি হয়ে যায়। মুমিনের অন্তরটা তখন আল্লাহ তাআলার ভয়ে ভীত হয়ে যায়। মুমিন তখন একেবারেই ভীত হয়ে যায়। আমি যদি আপনাদেরকে আরেকটু সহজে বোঝাতে চাই, মসজিদের মাইক থেকে মুয়াজ্জিনের বাসায় আল্লাহ তাআলার নামের ধ্বনি পৌঁছার পরে আপনার অন্তরটা যদি মসজিদে যাওয়ার জন্য পাগল হয়ে যায়, তো বুঝে নেন আপনার ভেতরে মুমিনের 1 নাম্বার গুণ আছে। আর যদি মসজিদের মাইক থেকে মুয়াজ্জিনের বাসায় আল্লাহ তাআলার নামের ধ্বনি আপনার কানে পৌঁছার পরেও আপনার অন্তরটা মসজিদে যাওয়ার জন্য পাগল না হয়, বরং আপনার সাংসারিক কাজের জন্য পাগল হয়ে যায়, আপনার ক্ষেত কামারের কাজের জন্য আপনার অন্তরটা পাগল হয়ে যায়, আপনার সামাজিক কাজের জন্য যদি আপনার অন্তরটা পাগল হয়ে যায়, মসজিদে যাওয়ার জন্য পাগল না হয়, তাহলে বুঝে নেন আপনার ভেতরে মুমিনের 1 নাম্বার গুণ এখনো অর্জন হয় নাই। সর্বোপরি কথা হলো, মুমিনের 1 নাম্বার গুণ হলো মুমিন আল্লাহ তাআলার ভয়ে কাঁদে, জান্নাত লাভের আশায় কাঁদে, জাহান্নামের ভয়ে কাঁদে। মুমিন কেন আল্লাহর ভয়ে কাঁদবে না? কারণ আল্লাহ তাআলার ভয়ে পাথর কাঁদে, আল্লাহ তাআলার ভয়ে পাহাড় কাঁদে, আল্লাহ তাআলার ভয়ে উট কাঁদে। তারা কিন্তু আশরাফুল মাখলুকাত নয়, তারা কিন্তু সৃষ্টি শ্রেষ্ঠ নয়। তারা যদি আশরাফুল মাখলুকাত না হয়, সৃষ্টি শ্রেষ্ঠ না হয় আল্লাহর ভয়ে কাঁদতে পারে, তাহলে মুমিন আমি আপনি মানুষ, আশরাফুল মাখলুকাত সৃষ্টি শ্রেষ্ঠ। অতএব আমাদেরকেও আল্লাহর ভয়ে আরো বেশি বেশি কান্না করা উচিত। বলেন ঠিক কিনা? আল্লাহর ভয়ে যদি পাথর কাটতে পারে, পাহাড় কাটতে পারে, উট কাটতে পারে, আমরা যেহেতু মুমিন মানুষ, আমাদেরকে আল্লাহর ভয়ে আরো বেশি কান্না করা উচিত। আপনারা যদি আমার এতটুকু আলোচনা বুঝে থাকেন, তাহলে আপনাদের ভেতরে একটা প্রশ্ন তৈরি হওয়ার কথা যে হুজুর, আপনি বললেন মুমিনের 1 নাম্বার গুণ মুমিন আল্লাহর ভয়ে কাঁদবে, জান্নাত লাভের আশায় কাঁদবে। কেন কাঁদবে? কারণ আল্লাহর ভয়ে পাথর, পাহাড়, উট কাঁদে। তাহলে তো আমরা আমাদের জীবনে কত পাথর দেখলাম, চট্টগ্রামের হিমচুরিতে, কক্সবাজারে কত পাহাড় দেখলাম, গাবতলীর হাটে কত উট দেখলাম। কই আমরা তো আমাদের জীবনে কোনো পাথরের, পাহাড়ের, উটের কান্না দেখি নাই। দেখছেন কখনো? তাহলে আপনাদের কি উটের কান্না, পাথরের কান্না, পাহাড়ের কান্না আমাদেরকে দেখতে হবে বা শুনতে হবে। যদি উটের কান্না, পাথরের কান্না, পাহাড়ের কান্না দেখতে চান, তাহলে আমাদেরকে একটা হাদিস অথবা একটা ঘটনা শুনতে হবে। যে হাদিসের বর্ণনাকারী হলো নবীজির প্রিয় সাহাবী, নবীজির চাচাতো ভাই হযরত আকিল ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা। হযরত আকিল ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা বলেন যে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে হাতে ধরে বললেন, আকিল চলো আমরা সফরে বের হই। তো আমি নবীজির সাথে মরুভূমি এলাকা, অজানার পথে সফর চলতে আসি, অজানার পথে মরুভূমি এলাকার মধ্যে চলতে আসি। হঠাৎ করে এক জায়গায় নবীজি আমাকে বললেন যে আকিল আমার যে বাথরুম পেয়েছে। হযরত আকিল ইবনে আবি তালেব বলেন, ইয়া রাসূলুল্লাহ, মরুভূমি এলাকাতে আপনার বাথরুম পেয়েছে, কোথাও পাহাড়ের আড়াল নাই, গাছগাছালির আড়াল নাই, আপনি কিভাবে বাথরুম করবেন? আচ্ছা আমার সাথে একটা চাদর আছে, চাদরটা আমি আড়াল করে ধরি, এরপরে ওই আড়ালে বসে আপনি বাথরুম করবেন। বুঝেন নাই কথা? যেই মাত্র হযরত আকিল ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা এই কথা বললেন, নবীজি বললেন, হে আকিল, অযথা তোমার চাদরটাকে ময়লা যুক্ত করার দরকার নাই। কি করব তাহলে ইয়া রাসূলুল্লাহ? আপনার বাথরুমের ব্যবস্থা কি করে করব বলেন না ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন, হে আকিল, তাহলে পিছনের দিকে তাকায় দেখো কোনো গ্রাম দেখা যায় কিনা। হ্যাঁ, পিছনের দিকে তো একটা গ্রাম দেখা যায়, দেখো তো লক্ষ্য করে ওই গ্রামে বিশাল বড় কোনো বৃক্ষ দেখা যায় কিনা। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ওই গ্রামে বিশাল বড় একটা বৃক্ষ দেখা যায়। ঠিক আছে, তুমি তোমার শাহাদাত আঙ্গুল দ্বারা ওই বৃক্ষটাকে ইশারা করে ডাক দাও আর আমার কথা বলো যেন এখনই এখানে চলে আসে। হযরত আকিল ইবনে আবি তালেব পিছনের দিকে তাকায়া যেই মাত্র উনি ওনার শাহাদাত আঙ্গুল দ্বারা পিছনের বৃক্ষটাকে নবীজির কথা বলে ডাক দিলেন, সাথে সাথে পিছনের বৃক্ষটা তার জ্বর ইত্যাদি উপড়ে ফেলে নবীজির কাছে চলে আসলেন।
নবীজির কথা বলে ডাক দেওয়ার সাথে সাথে বৃক্ষটা নবীর কাছে চলে আসলেন। বাবাজিরা, আমরা যখন এই ঘটনা পড়ি অথবা শুনি, মনে হওয়ার সাথে সাথে আমাদেরকে আলহামদুলিল্লাহ বলা উচিত। কারণ এমন একজন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন, যেই নবীর কথায় বৃক্ষ তার নিজ স্থান ছেড়ে নবীর কাছে চলে আসে। হযরত আকিল ইবনে আবি তালেব বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাথরুম করতে গেলে তো চারদিক দিয়ে পর্দার ব্যবস্থা করতে হয়, কেবলমাত্র পিছন দিক থেকে একটা পর্দার ব্যবস্থা হলো। এবার আপনার জন্য ডান দিক, বাম দিক, সামনের দিকে কিভাবে পর্দার ব্যবস্থা করব বলেন না ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন, হে আকিল, তাহলে ডান দিকে তাকায় দেখো কোনো গ্রাম দেখা যায় কিনা। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ডান দিকে তো একটা গ্রাম দেখা যায়। দেখো তো এই গ্রামে বিশাল বড় কোনো বৃক্ষ দেখা যায় কিনা। হযরত আকিল ইবনে আবি তালেব বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ওই গ্রামেও বিশাল বড় একটা বৃক্ষ দেখা যায়। ঠিক আছে, ওই বৃক্ষটাকে তুমি তোমার শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করে ডাক দেওয়ার আমার কথা বলো, যেন এখনই এখানে চলে আসে। হযরত আকিল ইবনে আবি তালেব ডান দিকে তাকায়া যে মাত্র ডান দিকের বৃক্ষটাকে নবীজির কথা বলে ডাক দিলেন, সাথে সাথে ডান দিকের বৃক্ষটাও তার জ্বর ইত্যাদি উপড়ে ফেলে নবীজির কাছে চলে আসলে। ডান দিকের বৃক্ষটাও নবীর কাছে চলে আসলো। হযরত আকিল ইবনে আবি তালেব বলেন, ইয়া রাসূলুল্লাহ, সবে মাত্র তো আপনার জন্য পিছনের দিকে আর ডান দিকে পর্দার ব্যবস্থা হলো, এবার বাম দিক আর সামনের দিকেরটা কি করব বলেন। নবীজি বলেন, হে আকিল, বাম দিকে তাকায় দেখো কোনো গ্রাম দেখা যায় কিনা। হযরত আকিল ইবনে আবি তালেব বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বাম দিকেও তো একটা গ্রাম দেখা যায়। দেখো তো লক্ষ্য করে ওই গ্রামে বিশাল বড় কোনো বৃক্ষ দেখা যায় কিনা। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ওই গ্রামেও বিশাল বড় একটা বৃক্ষ দেখা যায়। ঠিক আছে, ওই বৃক্ষটাকে তুমি তোমার শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করে ডাক দেওয়ার আমার কথা বলো, যেন এখনই এখানে চলে আসে। হযরত আকিল ইবনে আবি তালেব যেই মাত্র বাম দিকে তাকায়া উনি ওনার শাহাদাত আঙ্গুল দ্বারা ওই বৃক্ষটাকে নবীজির কথা বলে ডাক দিলেন, সাথে সাথে বাম দিকের বৃক্ষটাও আগের দুইটা বৃক্ষর মতো করে নবীর কাছে চলে আসলে। ওই বাম দিকের বৃক্ষটাও এবার নবীর কাছে চলে আসলো। হযরত আকিল ইবনে আবি তালেব বলেন, ইয়া রাসূলুল্লাহ, সবে মাত্র তো আপনার জন্য পিছনের দিকে, ডান দিকে আর বাম দিকে পর্দার ব্যবস্থা হলো, এবার সামনের দিকে কিভাবে পর্দার ব্যবস্থা করব। নবী বলেন, হে আকিল, সামনের দিকে তাকায় দেখো একটা গ্রাম দেখা যায়। হ্যাঁ সত্যি তো একটা গ্রাম দেখা যায়। দেখো লক্ষ্য করে ওই গ্রামের ভেতরেও বিশাল বড় একটা বৃক্ষ দেখা যায়। হ্যাঁ সত্যি তো ওই গ্রামও একটা বিশাল বড় বৃক্ষ দেখা যায়। ঠিক আছে, ওই বৃক্ষটাকে তুমি তোমার শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করে ডাক দেওয়ার আমার কথা বলো, যেন এখনই এখানে চলে আসে। হযরত আকিল ইবনে আবি তালেব সামনের দিকে তাকায়া যেই মাত্র সামনের বৃক্ষটাকে নবীজির কথা বলে ডাক দিলেন, সাথে সাথে সামনের বৃক্ষটাও তার জ্বর ইত্যাদি উপড়ে ফেলে নবীজির কাছে চলে আসলে। সামনের বৃক্ষটাও নবীর কাছে চলে আসলো। যেই মাত্র চারদিক থেকে চারটা বৃক্ষ এসে এভাবে পর্দার মতো করে একটা আড়াল হলো, নবী ওই আড়ালের ভেতরে বসে বাথরুম করলেন। নবী যখন বাথরুমের কাজ শেষ করলো, তো বৃক্ষগুলাকে বললেন, এবার তোমরা তোমাদের আপন স্থানে চলে যাও। বৃক্ষগুলা আবার তাদের নিজ স্থানে চলে গেল। বলেন সুবহানাল্লাহ। এবার বৃক্ষ যখন সব তাদের নিজ স্থানে চলে গেল, হযরত আকিল ইবনে আবি তালেব বলেন, এবার নবীজি যেই জায়গায় বসে বাথরুম করছেন, আমি ওই জায়গায় লক্ষ্য করে দেখি যে এখানে বাথরুমের কোনো ময়লা নাই। হযরত আকিল ইবনে আবি তালেব বলেন, কি ব্যাপার? বৃক্ষগুলোকে দাওয়াত দিয়ে নিয়ে আসলাম, নবী বাথরুম করবেন, তো বাথরুম করলে তো বাথরুমের চিটা ফিটা থাকার কথা, আর যদি বাথরুম না করবেন তাহলে নবী অযথা বৃক্ষগুলোকে নিয়ে আসলেন কেন? হযরত আকিল ইবনে আবি তালেব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাই। প্রশ্নটা যদি না জানি তাহলে আমার মনের ভেতরে শান্তি লাগবে না। নবীজি বলেন, হ্যাঁ আকিল, তাহলে বলো তুমি কি প্রশ্নের উত্তর জানতে চাও। হযরত আকিল ইবনে আবি তালেব বলেন, ইয়া রাসূলুল্লাহ, সবে মাত্র আপনি বললেন বাথরুম করবেন, যার কারণে চারদিক থেকে চারটা বৃক্ষকে দাওয়াত দিয়ে নিয়ে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বাথরুম করবেন তো বাথরুমের চিটা ফিটা থাকার কথা, এখানে তো কোনো চিটা ফিটা নাই। আর যদি বাথরুম না করবেন তাহলে অযথা বৃক্ষগুলোকে দাওয়াত দিয়ে কেন নিয়ে আসলেন? নবীজি বলেন, হ্যাঁ আকিল, ঠিক আছে, তাহলে শোনো।
আমি রসুল যখন বাথরুম করি, আমার বাথরুমের ময়লা দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, কখনো দেখবেও না। কারণ আমি যখন বাথরুম করি, আমার বাথরুমের ময়লা গাছের জড় এবং মাটি প্রতিযোগিতা লেগে গিলে ফেলে। আমি যখন বাথরুম করি, আমার বাথরুমের ময়লা মাটি এবং গাছের জড় প্রতিযোগিতা লেগে গিলে ফেলে। আজকেও যখন আমি বাথরুম করলাম, আমার বাথরুমের ময়লা গাছ এবং মাটি প্রতিযোগিতা লেগে গিলে ফেলেছে। এই জন্যে তুমি আকিল আমার বাথরুমের ময়লা দেখো নাই, তুমি দেখো নাই যে শুধু তা নয়, আমার যত উম্মত আছে, আনেওয়ালা যত উম্মত আছে, কোনো মানুষ আমার বাথরুমের ময়লা দেখবে না। সুবহান। হযরত আকিল বলেন, আমি যখন এই ঘটনা সচক্ষে দেখলাম, আমার ঈমান আরো বেড়ে গেল। দেখেন আমাদেরকে আল্লাহ কেমন নবীর উম্মত বানাইছেন, যেই নবীর বাথরুমের ময়লা গাছের জড় মাটি প্রতিযোগিতা লেগে গিলে ফেলে। সুবহানাল্লাহ। হযরত আকিল ইবনে আবি তালেব বলেন, আমরা এখানের ঘটনা শেষ করার পরে হাঁটি হাঁটি পা পা করে আবার সামনের দিকে যেতে লাগলাম। কিছু দূর যেতে না যেতেই আমার এমনভাবে তৃষ্ণা পেয়েছে যে তৃষ্ণার কারণে যেন আমার কলিজাটা ফেটে যাবে। হযরত আকিল ইবনে আবি তালেব বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু আগে আমি আপনার জন্য বাথরুমের ব্যবস্থা করে আপনার উপকার করলাম, এবার আপনিও আমাকে একটা উপকার করতে হবে। নবী বলেন, ঠিক আছে আকিল, বলো কি উপকার করব, তোমারও কি বাথরুম পেয়েছে নাকি? হযরত আকিল বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আমার তো বাথরুম পাই নাই, বাকি আমার এমনভাবে তৃষ্ণা পেয়েছে যে তৃষ্ণার কারণে আমার কলিজাটা ফেটে যাবে। নবী বলেন, হ্যাঁ আকিল শোনো, মরুভূমি এলাকা, কোথাও কোনো পানির ব্যবস্থা নাই, কিভাবে তোমার পানির ব্যবস্থা করব? আচ্ছা অসুবিধা নাই, তোমার পানির ব্যবস্থা হয়ে যাবে। ওই যে দূরে তাকায় দেখো, একটা পাথরের পাহাড় দেখা যায়, ওই পাথরের পাহাড়টাকে গিয়ে আমার কথা বলবা, তোমাকে যেন একটু পানির ব্যবস্থা করে দেয়। হযরত আকিল ইবনে আবি তালেব দৌড়ায়া ওই পাথরের পাহাড়টার কাছে চলে গেলেন। পাহাড়ের কাছে গিয়া বলেন, এই পাহাড় শোনো, ওই যে দূরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন, উনি আমাকে পাঠিয়েছেন, তুমি যেন আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও, কারণ তৃষ্ণার কারণে আমার কলিজাটা ফেটে যাচ্ছে। যেই মাত্র হযরত আকিল ইবনে আবি তালেব পাথরের পাহাড় কাছে পানি চাইতে লাগলো, আল্লাহ তাআলার কুদরত বোঝা যায় না, ওই পাথরের পাহাড়টা মানুষের মতো করে কথা বলতে লাগলো। বলেন সুবহানাল্লাহ। পাথরের পাহাড়টা মানুষের মতো করে কথা বলতে লাগলো। আর আল্লাহ তাআলাও এমন কুদরতওয়ালা, আল্লাহ চাইলে বলেন তো পাহাড় থেকে কথা বলাইতে পারেন না? অবশ্যই পারেন। আল্লাহ তো কাদেরে কুদরত দারি হর চে খাহি আকুনি, জিন্দারা তো জানে বখশি মুর্দারা বেজাকুনি। আল্লাহ তো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ সব বিষয়ের উপর ক্ষমতাধর। পাথরের পাহাড়টা মানুষের মতো করে কথা বলে। হযরত আকিল ইবনে আবি তালেবকে বলেন, ভাই দুঃখিত, ক্ষমা চাই, মাফ করবা। নবীজির কাছে গিয়েও মাফ চাইবা কেন? কেন মাফ চাইবো বলো? বলে, এই যে আমরা পাথরের পাহাড়, যেই দিন থেকে কুরআনুল কারীমের একটা আয়াতের মর্মার্থ জানতে পারছি, যে আয়াতের অর্থ হলো, আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেননা জাহান্নামের লাকড়ি হবে মানুষ এবং পাথর, জাহান্নামের লাকড়ি হবে মানুষ এবং পাথর। মুসলমান বাবাজিরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা, কথাগুলা দিল দিয়া বোঝেন, মনোযোগ দিয়া শ্রবণ করার চেষ্টা করেন। পাথর যে জাহান্নামে জ্বলবে, পাথর জ্বলবে জ্বালানির উত্তপ্ততা বাড়ানোর জন্যে, আর মানুষ জাহান্নামে জ্বলবে মানুষের নিজের গুনাহের কারণে। পাথরের পাহাড় তখন ডাক দিয়া বলে, বন্ধু, যেই দিন থেকে শুনতে পারলাম আমরা পাথরের পাহাড়েরা জাহান্নামের আগুনে জ্বলবো, ওই দিন থেকে জাহান্নামের ভয়ে, ওই দিন থেকে আল্লাহ তাআলার ভয়ে, জান্নাত লাভের আশায় আমরা পাথরের পাহাড় এমনভাবে কান্না শুরু করে দিলাম যে আমাদের পানি ফুরায় গেছে, তোমাকে পানি দিতে পারলাম না। পাথরের পাহাড় বলতেছে যে আমরা কান্নার কারণে আমাদের পানি ফুরায় গেছে, বন্ধু তোমাকে পানি দিতে পারলাম না। হযরত আকিল ইবনে আবি তালেব বলেন, আমি পাথরের পাহাড় থেকে পানি না পায়া দৌড়ায়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলাম। নবীজির কাছে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, পাথরের পাহাড় তো আমাকে পানি দিতে পারে নাই, অপারগতা পেশ করেছে। পাথরের পাহাড় নাকি আল্লাহর ভয়ে, জান্নাত লাভের আশায় জাহান্নামের ভয়ে কাঁদতে 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 পাথরের পাহাড়ের পানি ফুরায় গেছে, এই জন্যে পানি দিতে পারে নাই। নবীজি বলেন, হ্যাঁ আকিল, আমিও জানি পাথরের পাহাড় তোমাকে পানি দিতে পারবে না, বাকি তোমাকে এই জন্যে পাঠাইছি, তোমাকে বোঝানোর জন্যে যে আল্লাহ তাআলার ভয়ে পাথরের পাহাড়ও কান্না করে,
অসুবিধা নাই, তোমার পানির ব্যবস্থা হয়ে যাবে। এই কথা বলেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দুই হাতের আঙ্গুলগুলা মাটিতে যেই মাত্র এইভাবে তাবা মারলেন, সাথে সাথে মাটির ওই জায়গা থেকে পানির ফোয়ারা বের হতে শুরু হয়েছে। ওই জায়গা থেকে পানির ফোয়ারা বের হতে শুরু হয়েছে। হযরত আকিল বলেন, সেখান থেকে আমি পানি পান করলাম, মশকের ভেতরে পানি ভরে নিলাম, আমরা আমাদের প্রয়োজনের কাজ সেরে নিলাম। তো আমরা ঘটনা শুনছিলাম, মুমিনের এক নম্বর গুণ, মুমিন আল্লাহর ভয়ে কাঁদবে, কারণ আল্লাহর ভয়ে পাথর কাঁদে, পাহাড় কাঁদে। আমরা এতটুকু ঘটনা দ্বারা বুঝলাম, তাহলে পাথরও আল্লাহর ভয়ে কাঁদে, পাহাড়ও আল্লাহর ভয়ে কাঁদে। কি বলেন, ঠিক কিনা বলেন? এবার আমরা শুনবো উটও যে আল্লাহর ভয়ে কাঁদে, উটও যে আল্লাহর ভয়ে কাঁদে, এটা আমরা শুনবো। হযরত আকিল ইবনে আবি তালেব বলেন, এখানের ঘটনা শেষ করার পরে আমরা হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে যেতে লাগলাম। কিছু দূর যেতে না যেতেই আমরা লক্ষ্য করে দেখি সামনের একটা গ্রাম থেকে একটা উট আমাদের দিকে প্রচণ্ড গতিতে দৌড়ায় আসতে লাগলো। উটটা আমাদের কাছে আইসা, নবীজির কাছে আইসা উটটা মাথা নোয়া দিলেন, মানে নবীজির কাছে আশ্রয় চাইলেন। নবীজিও উটের মাথায় হাত বুলায় দিলেন, মানে উটটাকে আশ্রয় দিলেন। নবীজি যখন উটটাকে আশ্রয় দিলেন, হযরত আকিল বলেন পরক্ষণেই আমরা তাকায় দেখি ওই গ্রাম থেকে একটা নওজোয়ান, একটা তাকড়া যুবক হাতের মধ্যে একটা তলোয়ার নিয়ে আমাদের দিকে প্রচণ্ড গতিতে দৌড়ায় আসতেছে। আমরা ভয় পেয়ে গেলাম, কি ব্যাপার, যুবকটার সাথে তো আমাদের কোনো ভয় নাই, কোনো শত্রুতা আদাওয়াতি কিচ্ছুই নাই, তাহলে ওই যুবকটা আমাদের দিকে কেন এমন একটা তলোয়ার নিয়ে আমাদের দিকে আসতেছে? যুবকটা আমাদের কাছে আইসাই নবীজিকে লক্ষ্য করে বললেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন, হে যুবক শুনো, তুমি যেহেতু আমাকে রসুল হিসাবে সম্বোধন করেছো, তুমি যেহেতু আমাকে সালাম দিয়েছো, তার মানে তুমি আমার সম্পর্কে জানো, তুমি আমাকে চিনো। আমাকে চিনার পরেও কেন তুমি আমাদের দিকে রাঙ্গা তলোয়ার নিয়ে আমাদের দিকে দৌড়ায় আসতেছো? বলো, তোমার সাথে কি আমাদের কোনো শত্রুতা, দুশমনি, আদাওয়াতি আছে কিনা বলো। যুবক বলে, না ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই, আপনার সাথে আমার কোনো দুশমনি নাই, তবে আপনার পাশে যে উটটা, ওই উটটার সাথে আমার বড় দুশমনি আছে, শত্রুতা আছে। কি শত্রুতা তোমার বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে উটটাকে আমি অনেক টাকা দিয়ে ক্রয় করলাম, তার পিছনে অনেক মেহনত করি ইয়া রাসূলুল্লাহ, বাকি উটটার পিছনে যতই মেহনত করি, উটটা আমার বাড়িতে থাকতে চায় না, এদিক সেদিক দৌড়াদৌড়ি করে, উটটা আমার কথা শুনে না। আমি ভাবলাম, যেহেতু উটটার পিছনে এত মেহনত করি, উটটাকে এত আদর যত্ন করি, এত টাকা দিয়ে ক্রয় করলাম, আমার কথা যেহেতু উটটা শুনেই না, আজকে উটটাকে জবাই করে উটের গোশতগুলাকে আমি খেয়ে ফেলবো। যে মাত্র উটটাকে জবাই করতে যাবো, ইয়া রাসূলুল্লাহ, উটটা ছুটে দৌড়ায় আপনার কাছে চলে আসছে। নবীজি আবার উটটাকে লক্ষ্য করে বলেন, এই উট শুনো, তোমার মালিক তোমার বিরুদ্ধে অভিযোগ করেছে, তুমি নাকি তার কথা শুনো না। কেন তার কথা শুনো না বলো? এবার উটও মানুষের মতো করে কথা বলতে লাগলো। উটটাও এবার মানুষের মতো কথা বলতে লাগলেন। উটটা মানুষের মতো ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক আমার বিরুদ্ধে যেই অভিযোগ করেছে, অভিযোগটা সত্য, সত্যই আমি তার কথা শুনি না, আমি তার বাড়িতে থাকতে চাই না। তবে কেন আমি থাকতে চাই না ইয়া রাসূলুল্লাহ শুনেন, আমার মালিক, তবে আমার যিনি আসল মালিক আল্লাহ তাআলার নাফরমানি করে, এশারের নামাজ না পড়ে গিয়া ঘুমায়, ফজরের নামাজও পড়ে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার সুন্নত মানে না, আল্লাহ তাআলার বিধান মানে না। এই যে আমার মালিক আল্লাহ তাআলার আসল মালিকের বিধান না মানার কারণে, আমার আসল মালিকের বিধান না মানার কারণে আমার মালিক যে এশারের নামাজ না পড়ে গিয়া ঘুমাইলো, ফজরের নামাজ না পড়ে ঘুমাইলো, আমি উটের ভয় হয় আমার মালিক যে আল্লাহ তাআলার নাফরমানি করতেছে, আল্লাহ তাআলা যদি আমার মালিকের উপর গুসা হয়, আমার মালিকের উপর রাগ হয়, যদি এখন আযাব ও গজব দেয়, আমি উট তো ধ্বংস হয়ে যাব। উট মালিকের বিরুদ্ধে অভিযোগ দেওয়া শুরু করছে। নবীজি তখন উটের মালিককে লক্ষ্য করে বলেন, কি ব্যাপার, তোমার উট তো তোমার ব্যাপারে পাল্টা অভিযোগ করেছে, এবার তুমি অভিযোগের খণ্ডন করো। যুবকটা তখন ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার উট আমার বিরুদ্ধে যেই অভিযোগ করেছে, অভিযোগ সত্য, সত্য আমি আল্লাহ তাআলার বিধান মানি না, আল্লাহ তাআলার গোলামি আমি সত্যি করি না। তবে ইয়া রাসূলুল্লাহ, আমি কথা দিচ্ছি আজকে থেকে আমি আল্লাহ তাআলার বিধান আর ছাড়বো না, আপনার সুন্নত আর ছাড়বো না, আর কোনোদিন নামাজ ছাড়বো না, আর কোনোদিন রোজা ছাড়বো না। ইয়া রাসূলুল্লাহ, কথা দিচ্ছি আজকে থেকে আল্লাহ তাআলার বিধান মানবো। এই কথা বলার সাথে সাথে উটটা জায়গায় বসে গেলেন। বসে যাওয়ার পরে উটের মালিক যখন উটের উপরে উঠলেন, উটটা খুশিতে নাচতে আরম্ভ করেছে, উটটা খুশিতে নাচতে আরম্ভ করেছে। তাহলে আমরা শুনছিলাম মুমিনের এক নাম্বার গুণ হবে,
মুমিন আল্লাহ তাআলার ভয়ে কাঁদবে, জান্নাত লাভের আশায় কাঁদবে, জাহান্নামের ভয়ে কাঁদবে। কেন জাহান্নামের ভয়ে কাঁদবে? কারণ আল্লাহর ভয়ে পাথর কাঁদে, পাহাড় কাঁদে, উট কাঁদে। তাহলে মুমিন আমরা যেহেতু মানুষ, আমরাও আল্লাহর ভয়ে কাঁদবো। আমরা এই সম্পূর্ণ ঘটনা থেকে বুঝতে পারলাম পাথরও আল্লাহর ভয়ে কাঁদে, পাহাড়ও আল্লাহর ভয়ে কাঁদে, উটও আল্লাহর ভয়ে কাঁদে। কি বলেন? এই জন্য আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলে মুমিনের এক নাম্বার গুণ হলো, মুমিনের সামনে যখন আল্লাহ তাআলার জিকির আজকার করা হবে, আল্লাহ তাআলার নামের ধ্বনি উঠবে, যখন মুমিনের সামনে আল্লাহ তাআলার নাম নেওয়া হবে, মুমিনের অন্তরটা আল্লাহর ভয়ে ভীত হয়ে যাবে। সর্বোপরি কথা হলো মুমিন আল্লাহ তাআলার ভয়ে কাঁদবে, জান্নাত লাভের আশায় কাঁদবে, জাহান্নামের ভয়ে কাঁদবে। কেন জাহান্নামের ভয়ে কাঁদবে? কারণ জাহান্নামের ভয়ে পাথর কাঁদে, পাহাড় কাঁদে, উট কাঁদে। তারা যেহেতু আশরাফুল মাখলুকাত না হয়ে কান্না করতে পারে, আমাদেরকে আল্লাহর ভয়ে কাঁদতে হবে। এই হলো মুমিনের এক নাম্বার গুণ। 2 নাম্বার আল্লাহ বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের 2 নাম্বার গুণ হলো, যখন মুমিনের সামনে কুরআনুল কারীমের তিলাওয়াত করা হবে, মুমিন যখন কুরআনুল কারীমের তিলাওয়াত শুনবে অথবা কুরআনুল কারীমের তিলাওয়াত করবে, মুমিন যখন কুরআনুল কারীমের আলোচনা শুনবে অথবা আলোচনা করবে, মুমিনের ঈমান তখন বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষের ঈমান কি বাড়ে আর কমে নাকি? নবীজি বললেন, হ্যাঁ, মানুষের ঈমান বাড়েও আবার কমেও। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান বাড়ে কমে আমরা বুঝবো কিভাবে? নবীজি বলেন, ঠিক আছে, তাহলে শোনো। মুসলমান বাবাজিরা, যুবক বন্ধুগণ, পর্দার আড়ালের মা বোনেরা, কথাগুলা দিল দিয়া বুঝেন, মনোযোগ দিয়া শ্রবণ করার চেষ্টা করেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঈমান বাড়ে কমে আমরা বুঝবো কিভাবে? নবীজি বলেন, ঠিক আছে, তাহলে শোনো। আজকে থেকে যদি তোমাদের কাছে কুরআনুল কারীমের তিলাওয়াত শুনতে, কুরআনুল কারীমের তিলাওয়াত করতে যদি তোমাদের কাছে ভালো লাগে, তাহলে তোমরা বুঝবা তোমাদের ঈমান বাড়তেছে। আর যদি তোমাদের কাছে কুরআনুল কারীমের তিলাওয়াত ভালো লাগে না, বরং তোমাদের কাছে নাটক সিনেমা ভালো লাগে, তোমাদের কাছে নাচানাচি ভালো লাগে, কুরআনুল কারীমের তিলাওয়াত তোমাদের কাছে ভালো না লাগে, তাহলে বুঝবা তোমাদের ঈমান কমে যাচ্ছে। এই জন্য মুমিনের 2 নাম্বার গুণ হবে কোরআন তিলাওয়াত করলে। এবার বোঝেন কেন কুরআনুল কারীমের তিলাওয়াত করলে ঈমান বাড়বে? কারণ কুরআনুল কারীম এমন একটা দামি কিতাব, পৃথিবীতে যত কিতাব আছে, যত লেখক আছে, প্রত্যেকটা লেখক তার লেখনের শুরুতে, তার কিতাবের শুরুতে একটা ভূমিকা দিয়ে দেয়। ভূমিকাটা হলো, আমার এই কিতাবটা লিখতে গিয়া যেন কোনো ভুল না হয়, অনেক চেষ্টা করেছি, এরপরও যদি কিতাবটার ভেতরে কোনো ভুল হয়ে যায় জানায় দিবেন, পরবর্তী চাপায় সংশোধন করে নিব। কিন্তু কুরআনুল কারীম এমন একটা কিতাব, যেই কিতাবটার শুরুতেই আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে বলেন, আল্লাহ বলেন, দালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কুরআনুল কারীম এমন একটা কিতাব, কুরআনুল কারীম এমন একটা দামি কিতাব, যেই কিতাবটার ভেতরে কোনো ভুল থাকবে তো দূরের কথা, ভুল থাকার সন্দেহ নাই। এই কুরআনুল কারীম এমন একটা দামি কিতাব। এই জন্য বাবাজিরা, কুরআনুল কারীমের সাথে যার যত বেশি সম্পর্ক হবে, আল্লাহ তাআলা তার দাম তত বেশি বাড়ায়া দিবে। কুরআনুল কারীমের সাথে যার যত সম্পর্ক হবে, আল্লাহ তাআলার কাছে তার দাম তত বেশি হবে। আপনাদেরকে উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন একটা কাগজের টুকরা রাস্তায় পড়ে আছে, কারো সামনে যদি ওই কাপড়ের টুকরাটা পড়ে, কাপড়ের টুকরাটা বেশির থেকে বেশি পা দ্বারা সরাইয়া দিবে অথবা হাত দ্বারা সরাইলেও ভালো কোনো স্থানে রাখবে না। কিন্তু এই পরিত্যক্ত কাপড়টা দিয়ে যদি কুরআনুল কারীমের জন্য একটা গিলাফ বানানো হয়, যে গিলাফের ভেতরে কোরআন শরীফটাকে যত্ন সহকারে রাখবে, কোনো মানুষের সামনে যদি ওই গিলাফটা যদি মাটিতে পড়ে থাকে, মানুষেরা ওই কাপড়টাকে সম্মানের সাথে উঠায় এনে কাপড়টাকে ময়লাটা পরিষ্কার করে এরপরে আবার গিলাফটাকে চুমুকায়। কেন এই কাপড়টার দাম বেড়ে গেল? একটু আগেই না কাপড়টার দাম ছিল না, এখন কেন কাপড়টার দাম বেড়ে গেল? কারণ কোরআনের স্পর্শ তার সাথে লেগে গেছে। আরো উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন আপনার সামনে একটা কাঠের টুকরা পড়ে আছে, আপনি বেশির থেকে বেশি কাঠটাকে পা দ্বারা সরায় দিবেন,
হাত দ্বারা সরাইলেও মানুষ কিন্তু দামি কোনো স্থানে রাখে না। কিন্তু এই কাঠটাকে দিয়ে যদি কুরআনুল কারীমের একটা রিহাল বানানো হয়, যেই রিহালের মধ্যে রেখে মানুষেরা এটাকে কুরআনুল কারীমের তিলাওয়াত করবে, ওই রিহালটা যদি কোনো মানুষের সামনে মাটিতে পড়ে থাকে, ওই কাঠটাকে আর মানুষেরা পা দ্বারা সরায় না, হাত দ্বারা নিয়ে এটাকে চুমুকায়, ভালো একটা স্থানে রাখা দেয়, ময়লা যুক্ত থাকলে ময়লাটাকে পুরস্কার করে। কেন এই কাঠটার দাম বেড়ে গেল? কারণ কুরআনুল কারীমের সাথে তার স্পর্শ হয়ে গেছে। এই জন্য কোরআনের সাথে যার যত বেশি সম্পর্ক, তার দাম আল্লাহর কাছে তত বেশি। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের মধ্যে বলেন, মান ক্বরাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কুরআনুল কারীম পড়বে, কুরআনুল কারীম পড়ার পরে কুরআনের হালালটাকে হালাল মেনে চলবে, হারামটাকে হারাম মেনে চলবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটাকে যখন জান্নাতে প্রবেশ করাবে, এবার লোকটা জান্নাতে গিয়া লোকটা বলবে, আল্লাহ আমি না কুরআন শিখতে, আমার মা কষ্ট করে আমাকে কুরআন শিখাইছে, আমার বাবা মাতার গাম পায়ে ফালায় আমাকে কুরআন পড়াইছে, আল্লাহ আজকে আপনি আমাকে একাকী জান্নাত দিয়ে দিলেন, আজকে আপনি আমাকে একাকী জান্নাত দিয়ে দিলেন। ওই কুরআনওয়ালার সুপারিশের কারণে কমপক্ষে তার পরিবারের 10 জন মানুষকে, যাদের উপর জাহান্নাম হারাম ছিল, এমন 10 জন মানুষকে ওই কুরআনওয়ালা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য কুরআনওয়ালার সাথে সম্পর্ক যার যত বেশি হবে, আল্লাহ তাআলার কাছে তার দামও তত বেশি হবে। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, কুন আলিমান, তোমরা কুরআনের ইলম অর্জন করো, কুরআনের আলেম হয়ে যাও। কুন আলিমান, তোমরা কুরআনের আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা একজন কুরআনওয়ালার ছাত্র হও, আও মুহিব্বান লিল উলামা, অথবা আলেম উলামাদেরকে তোমরা মহব্বত করো, আও মুআইনাল লিল উলামা, অথবা যেখানে কুরআনুল কারীম শিক্ষা দেওয়া হয়, যেখানে কুরআন শেখানো হয়, ওই জায়গাটায় তোমরা সাহায্য করো, সহযোগিতা করো। যদি এই 4টা গুণ অর্জন করতে পারো, তো হাসরের ময়দানে আল্লাহ তাআলা কুরআনওয়ালার সাথেই দাঁড় করাবে। এই জন্য কুরআনের মহব্বত অন্তরে রাখা, কারণ এই কুরআনুল কারীম এত দামি বাজান, আশ্চর্য হবেন, কুরআনুল কারীমের তিলাওয়াত শুনে শুনে হাজারো কাফের মুসলমান হয়েছে। শুধুমাত্র কুরআনুল কারীমের তিলাওয়াত শুনে হাজারো মানুষ মুসলমান হয়েছে। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের শুরু লগ্নে যখন মক্কা নগরীতে নবীজি কুরআনুল কারীমের তিলাওয়াত করতেন, নবীজির তিলাওয়াত শুনে কাফেররা ইসলাম গ্রহণ করত। এই কারণে মক্কা নগরীতে ঘোষণা দেওয়া হয়েছিল, মুহাম্মদ যেখানে কুরআন তিলাওয়াত করবে ওই জায়গায় যাওয়া যাবে না, মুহাম্মদকে দেখাও যাবে না। এমনভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করতেন। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা নবীজি যখন কুরআনুল কারীমের তিলাওয়াত করত, তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুর বিদ্যা পড়তো বলে নবীজিকে বলতেন। এমনকি আবু জাহেল নবীজিকে কুরআন যে জাদুর বিদ্যা, এই কথা প্রমাণ করার জন্য আবু জাহেল ইয়ামান থেকে একটা জাদুঘর ভাড়া করছেন। জাদুঘরটার নাম হলো জামাত। জামাতকে আবু জাহেল বলেন, আমাদের মক্কা নগরীতে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কি যেন একটা জাদুর বিদ্যা পাঠ করে, ওই জাদুর বিদ্যা পাঠ করে মা আর সন্তানের মধ্যে আলাদা করে দেয়, বাবা আর সন্তানের মধ্যে আলাদা করে দেয়, ভাই ভাইয়ের মধ্যে আলাদা করে দেয়। মুহাম্মদকে তুমি তোমার জাদুর বিদ্যা দিয়া পরীক্ষা করবা, মুহাম্মদকে জাদুর বিদ্যা দিয়া পরীক্ষা করবা। জামাতকে ভাড়া করে নিয়ে আসছেন। জামাতকে মক্কা নগরীতে নিয়ে আসার পরে কিছুদিন, জামাতকে মক্কা নগরীতে নিয়ে আসার পরে বাজান খুব ভালো করে বুঝেন, কথাগুলা দিল দিয়া বোঝার চেষ্টা করেন। জামাতকে মক্কা নগরীতে নিয়ে আসার পরে এবার আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা নবীজিকে ডাকাইলেন যে নবীজির সাথে জামাতের একটা মোকাবেলা করার জন্যে। যে মাত্র নবীজিকে ডাক দিলেন, নবীজিকে ডাক দেওয়ার পরে নবীজি ওই মজমার ভেতরে আয়েশা দেখে যে জামাত নবীজির অপেক্ষায় নবীজির সাথে মোকাবেলা করার জন্য দাঁড়ায় আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতকে দেখা
জামাত তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি নাকি কিসের জাদুর বিদ্যা পাঠ করো? তোমার জাদু আমাদেরকে শোনাও, তোমার জাদুর মন্ত্র পাঠ করো, দেখি তোমার জাদুর মন্ত্র সত্য কিনা। নবীজি বলেন, আমি তো জাদুর মন্ত্র পাঠ করি না, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআনুল কারীমের তিলাওয়াত শুরু করি। জামাত বলেন, ঠিক আছে, তুমি তোমার কোরআনের তিলাওয়াত শুরু করে দাও। নবীজি বলেন, তুমি যেহেতু আমার সাথে মোকাবেলা করার জন্য আসছো, তাহলে তুমি আগে তোমার জাদুর বিদ্যা পাঠ করো। জামাত বলেন, না, আগে তুমি কোরআনের তিলাওয়াত করো। এইভাবে যখন দুইজন কথা বলতে লাগলেন, চতুর্দিকে যে কাফেররা দাঁড়ায় আছে, কাফেররা মুস্কি মুস্কি আসতে লাগলো, মনে হয় মোহাম্মদ জামাতের সাথে পারবে না। নবীজিও তাদের হাসি ঠাট্টা মজাক দেখে বুঝতে পারলেন, এখন যদি আমি কোরআনের তিলাওয়াত না করি, তারা মনে করবে আমি হয়তো পারবো না, এই জন্য তিলাওয়াত করি না। এই কথা বলে নবীজি জামাতকে লক্ষ্য করে বললেন, ঠিক আছে জামাত, শোনো, আমার কোরআনুল কারীমের তিলাওয়াত শুরু করলাম, তুমি শুনো। এইভাবে যখন নবীজি কোরআনুল কারীমের তিলাওয়াত একের পর এক স্টেপ বাই স্টেপ আয়াত তিলাওয়াত শুরু করে দিলেন। নবীজি তিলাওয়াত করতে আসেন, এদিক দিয়া জামাত আবার নবীর দিকে তাকায় আছেন, আর চোখ দিয়া জন্নার মতো টপ 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 করে পানি ছাড়তেছেন, কারণ হেদায়েতের মালিক তো আল্লাহ। জামাত চোখ দিয়া পানি ছাড়ে আর নবীজির দিকে তাকায় আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে যখন কোরআনুল কারীমের তিলাওয়াত বন্ধ করে দিলেন, জামাত বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জিন্দেগিতে কত জাদুর মন্ত্র আমি শিখলাম, মানুষদেরকে শিখাইলাম, কত জাদুর বিদ্যা পাঠ করলাম, ইয়া রাসূলুল্লাহ, এই জাদুর বিদ্যার মতো এটা এমন একটা কোরআন আমার বোঝা হয়ে গেছে, আমার আর বোঝার বাকি নাই। এটা মানুষের বানানো কোনো কালাম নয়, এটা আল্লাহ প্রদত্ত কোরআনুল কারীম। ইয়া রাসূলুল্লাহ, এটা মানুষের বানানো কালাম নয়, এটা আল্লাহ প্রদত্ত কোরআন। ইয়া রাসূলুল্লাহ, আমি আজকের পর থেকে তওবা করতেছি, আপনার হাতে হাত রেখে আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুমিনের গুণ 2 নম্বর হবে, ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা। মুমিনের 2 নম্বর গুণ হবে যে মুমিনের সামনে যখন কোরআনুল কারীমের তিলাওয়াত করবে, তো মুমিনের ঈমান তখন বাড়তে থাকবে। এই জন্যে নিজেকে নিজে মুমিন বানাইতে গেলে 1 নম্বর আল্লাহর ভয়, সোজা কথা, মসজিদ থেকে আজান হলে মসজিদের দিকে যাওয়া, নামাজে যাওয়া। 2 নম্বরে বেশি বেশি কোরআনুল কারীমের তিলাওয়াত করা। আরও বাকি মুমিনের 3টা গুণ। সময়ও প্রায় শেষ, আর 2-4 মিনিট আছে আজানের। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি আবারও কোনো সুযোগ করে দেন, আপনাদেরকে বাকিগুলোও শোনাবো। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম, আল্লাহ আমাদের সবাইকে আমল করার